দেশ ইসলামের আলোকে চলবে। আর ইসলামের আলোকে চললে সেখানে অমুসলিম যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই নিরাপত্তা পাবেন, কারণ সবারই সৃষ্টিকর্তা এক আল্লাহ, আর আল্লাহর আইন সবার জন্য সমান। সুতরাং ইসলামী স্টেট হলে এখানে সমস্ত ধর্মের মানুষেরা তারা নিরাপদ থাকবে। জামাত ইসলামী পাওয়ারে গেলে সমস্ত দলের লোকেরা নিরাপদ থাকবে, কারণ আমরা এটা প্রমাণ করে দিচ্ছি 5ই আগস্টের পর জামাত ইসলামীর লোকদেরকে এত নির্যাতন করা হয়েছে। 5ই আগস্টের পরে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো আওয়ামী লীগের লোকজনের দোকানপাটে হামলা করিনি, আমরা কারো বাড়ি ভাঙচুর করিনি, আমরা কারো পুকুর দখল করে নেই, আমরা কারো কাছ থেকে চাঁদাবাজি করে নেই। সুতরাং জামাত ইসলামীর কাছে আজকে বাংলাদেশ নিরাপদ। জামাত ইসলামী ছাড়া অন্য কোন দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়, কারণ আমরা অতীতে তাদের ইতিহাস দেখেছি। অনেকে তো অনেক দল বলতেছে, অনেক দলের নেতারা বলতেছে ইসলামে নাকি রাজনীতি নাই, কোরআনে নাকি রাজনীতির কথা নাই, কিন্তু আল্লাহ রাসূল নিজে নবী ছিলেন এবং রাষ্ট্রপ্রধান ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, তিনি মদিনা রাষ্ট্রের ইমাম, মসজিদে নববীর ইমাম ছিলেন। মুসলমানরা ধর্ম এবং রাজনীতি এটি 1924 সাল পর্যন্ত ছিল, কিন্তু ব্রিটিশরা আমাদেরকে বিভক্ত করে দিয়েছে, ধর্মকে আলাদা করে দিয়েছে, রাজনীতিকে আলাদা করে দিয়েছে। যারা ধর্ম এবং রাজনীতি আলাদা মনে করে এদের দেবতা হলো দুইটা, একটা হলো ধর্মের দেবতা, আরেকটা হলো রাজনীতির দেবতা। কিন্তু আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের মাবুদ এক, আমাদের ধর্মের মধ্যেই আছে রাজনীতি, রাজনীতি আলাদা কোনো কিছু নয়। সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের এই দেশটাকে ইসলামী বা ইসলামী রাষ্ট্র করব, না আবারও ফতুয়াবাজি করে দলাদলি করে আবারও এই বাতিলদের হাতে আমরা আমাদের দেশটাকে ছেড়ে দেব। ভাইরা, তাই আসুন, আমরা কোন দল মত বুঝি না, আমাদের একটাই দল, আমরা হলো মুসলিম, আর আমাদের একটি আশা আকাঙ্ক্ষা, সেটি হলো বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে এবং ইসলাম অনুসারে আমাদের দেশ চলবে। অনেকে বলে জামাত ইসলামী দেশ চালাতে পারবে না, কিন্তু জামাত ইসলামী দেশ চালাতে প্রমাণ করে দিয়েছে। 2 জন মন্ত্রী ছিল, তারা সততার সাথে দায়িত্ব পালন করেছে, তাদের বিরুদ্ধে 1 পয়সারও দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি। জামাত ইসলামের অসংখ্য প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি আছে, জামাত ইসলামী সততার সাথে পরিচালনা করছে। আমি যে স্কুলে প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে 2000 স্টুডেন্ট রয়েছে, এবং নওগাঁ জেলার মধ্যে আলহামদুলিল্লাহ নওগাঁ জেলার মধ্যে বেসরকারি স্কুলের মধ্যে আমাদের স্কুল শ্রেষ্ঠ স্কুল। আর এটি হয়েছে এই জন্যই যেটি জামাত ইসলামী পরিচালনা করে। এমনই ভাবে জামাত ইসলামের ঔষধ কারখানা আছে, বড় বড় অনেক ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রি জামাত ইসলামী সততার সাথে চালায়। জামাত ইসলামী ইসলামী ব্যাংক পরিচালনা করে, যে ব্যাংক বাংলাদেশের সবচেয়ে সেরা ব্যাংক। সুতরাং জামাত ইসলামী দেশ পরিচালনা করতে পারবে না, এটি আসলে ভুয়া কথা। আমাদের অনেকে বলে যে জামাত ইসলামীর নিবন্ধন নাই। আরে ভাই, নিবন্ধন নাই, নিবন্ধন হবে ইনশাআল্লাহ। নিবন্ধন না দিয়ে যাবে কোথায়? আমাদের বিরোধী দলের যদি নেত্রীর সব মামলা খারিজ করে তাকে বিদেশে পাঠানো হয়, তারেক রহমানের সমস্ত মামলা থেকে যদি অব্যাহতি দেওয়া হয়, জামাত ইসলামী যারা এই দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, যাদের ত্যাগ সবচেয়ে বেশি, তারা নিবন্ধন পাবে না, এটিকে মেনে নেওয়া যায় না। আজকে যত ষড়যন্ত্র আছে, ভারত আজকে আমাদেরকে নিয়ে বহু ষড়যন্ত্র করছে, আমরা ভারতকে হুঁশিয়ারি করে দিতে চাই, কোন ষড়যন্ত্রের লাভ নাই। আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, বাংলাদেশের মুসলমান থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ সবাই জেগে উঠেছে, তাদের একটাই স্লোগান যে আমরা এবার জামাত ইসলামীকে দেখতে চাই। সুতরাং আসুন, আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধ দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং আমার এই দায়িত্ব জামাত ইসলামী আমাকে প্রতিনিধিত্ব করার যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব যেন আল্লাহ যথাযথভাবে পালন করার তৌফিক আল্লাহ যেন দান করেন।